বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর 15% কর আদায়কে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সাথে 2007 সাল থেকে আদায় করা করের অর্থ ফেরত দিতে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশও দেন আদালত। 25টি বিশ্ববিদ্যালয়ের রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্টের একটি বেঞ্চ আজ রায় দেন। আর এই অর্থ শিক্ষার মান উন্নয়নে খরচের পরামর্শ দিয়েছে ইউজিসির চেয়ারম্যান। সংবিধানের অন্যতম মৌলিক অধিকার শিক্ষার উপর কর আরোপ করা হয় 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়, যার প্রয়োগ শুরু হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর। সে সময় নর্থ সাউথ সহ 25টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের উপর আরোপিত করের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে। এতদিন কর আদায় করা হলেও 7% ভ্যাট আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে গত বছর রাস্তায় নামে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তীব্র আন্দোলনের মুখে গেল বছরের সেপ্টেম্বরে এই সিদ্ধান্ত বাতিল করে সরকার। এমন পরিস্থিতিতে কর আরোপের উপর করা রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে সোমবার রায় জানান হাইকোর্ট, যাতে 15% কর আদায়কে অবৈধ ঘোষণা করা হয়। একই সাথে 2007 সাল থেকে আদায় করা করের অর্থ আগামী 30 দিনের মধ্যে ফেরত দিতে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশও দেন আদালত। রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর যে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে তা বেআইনি, যা তাদের কাজ ছিল না। হাইকোর্টের রায়কে সাধুবাদ জানিয়ে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রাইভেট ইউনিভার্সিটিসদের উপর 15% ট্যাক্স, তাদের উদ্ভূত আয়ের উপর ট্যাক্স ইম্পোজ করা হয়। তো বিভিন্ন ইউনিভার্সিটি দেখা গেছে যে তারা বলছে যে এই ট্যাক্সটা ইম্পোজিশনের ফলে তাদের ব্যয় বেড়ে যাচ্ছে এবং তাদের টিউশন ফি বাড়িয়ে দিতে হবে। এবং নিয়ম হচ্ছে অপারেটিং সারপ্লাসটা এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ব্যয় করা হবে। আমরা আশা করব এই বেসরকারি বিশ্ববিদ্যালয় যাদের মানে মামলার কারণে এই রায়টি হয়েছে, এই রায়টি শুধু রায় হিসেবে না দেখে এটি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ব্যবহার করা হবে। আর ফেরত পাওয়া টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে খরচের আশ্বাস দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর কিছুটা হলে আর্থিক সহায়তা হবে, যে অন্তত গবেষণা খাতে এবং ইউনিভার্সিটি ডেভেলপমেন্টের খাতে এই টাকাগুলো ব্যয় করা যাবে। রিটকারীদের মধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ছিল না, তারাও পরবর্তীতে আবেদন করে আদালতের কাছে প্রতিকার চাইতে পারবে বলেও জানান সংশ্লিষ্ট আইনজীবী। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24।